আসরের পরে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। আসরের পরে এই সময়টা আপনি কখনো ঘুমাবেন না। আমরা অনেকেই দেখা যাচ্ছে কোনো সময় নেই, অসময় নেই, ঘুমিয়ে যাই। মনে রাখবেন, এই মুসনাদে আবি ইয়ালার 4988 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, মান নামা বাদাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজের পরে ঘুমায়, ফাকতুলিসা আকলুহু, তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়। আসরের নামাজের পরে কখনো ঘুমাবেন না। আমরা অনেকেই আসরের পরে ঘুমিয়ে থাকি, আসরের পরে ঘুমাবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন, এটা হচ্ছে বিশ্রামের জন্য। 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নাবার ভিতরে রয়েছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা দিনটাকে করেছেন কাজের জন্য, রাতটাকে করেছেন বিশ্রামের জন্য। সুতরাং আমরা অনেকেই এখন ইয়াং পিপলরা রাতে আমরা ঘুমাই না, দিনের বেলা ঘুমায় থাকি। খবর এটা করবেন না। আসর নামাজের পরে ঘুমাবেন না। 1 নম্বর হচ্ছে আপনার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাবে, আপনার স্মরণ শক্তি কমে যাবে। অনেক সন্তান আছে আসরের পরে ঘুমিয়ে থাকে, মা বাবা কিছু বলে না। আসরের পরে ঘুমালে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধাশক্তি দুর্বল হবে, বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এবং 2 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে বাসা বাঁধবে। আসর নামাজের পরে ঘুমালে অনেক ধরনের রোগ হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও নিষেধ করে দিয়েছে যে আসরের পরে ঘুমানো যাবে না। দেখুন, 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞানী সেটাকে রিসার্চ করে তারা বের করেছে যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে কথাগুলো বলেছেন, এটাই একজন মানুষকে সুস্থ রাখে। এইভাবে সুন্নত অনুযায়ী মেনে চললেই একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং নবীজির সাথে জান্নাতেও যেতে পারে।